শোকাহত, খুবই মর্মাহত। আমার মনে পড়ে ঠিক একইভাবে কালকে গতকাল সে প্রোগ্রাম করতে গিয়েছিল, প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে গিয়ে সে মিছিলে অ্যাটেন্ড করেছে, র্যালিতে অ্যাটেন্ড করেছে এবং সেইখানেই সে সেই র্যালি চলাকালীন অবস্থায় সে অসুস্থ হয়ে পরে স্ট্রোক করে তাকে ঢাকায় পাঠাই আমরা। সে আল্লাহর কাছে চলে গেছেন, না ফেরার দেশে চলে গেছেন। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন আমিন। তার সকল গুনাহ যেন মাফ করে দেন। আমিন। এবং এই পরিবার, তার সন্তান আমার সাথে এখানে আছে, সে ক্লাস 10-এ পড়ে। তার সন্তান সহ তার যে পরিবার, সেই পরিবার যেন এই শোক বহন করতে পারে, আমরা তার জন্য দোয়া করব। এবং আমি আমাদের নেতা, আমরা যা রাজনীতি করি, আমাদের সেই নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে বলতে চাই, এই পরিবার যে কোনো ভালো মন্দ, আমাদের এই রাজপথে যে সৈনিক চলে গেছে, তার পরিবারের সকল বিপদ ভালো মন্দ আমরা পাশে থাকবো, সকল ক্ষেত্রে আমরা দায়ী দায়িত্ব নিচ্ছি, আমরা দেখবো। এবং আমার নেতার পক্ষ থেকে, জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আমি এই পরিবারের সম্পূর্ণ খোঁজ খবর রাখবো। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমরা তো আর লিয়াকতকে নিয়ে আসতে পারবো না, সে চলে গেছে, বাট আমরা এই পরিবারের পাশে থাকবো, কথা দিচ্ছি। এবং যেন লিয়াকতকে মাফ করে দেয় এবং লিয়াকতকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে, তার জন্য সবাই দোয়া করবেন। আমিন। আমার মনে পড়ে সেই একইভাবে এই আন্দোলনের সময় আমাদের 2,500 থানা বিএনপি কনভেনর, থানা স্বেচ্ছাসেবক দলের কনভেনর, বিএনপি সাংগঠনিক সম্পাদক আমাদের নাজমুল হাসান বাচ্চু, সে এরকম লিফলেট বিতরণ প্রোগ্রামে ছিল। সে প্রোগ্রামে সে আওয়ামী লীগের সাথে একটু ঝামেলা এবং সে স্ট্রোক করে, তারপরে বাচ্চু হসপিটালে নিয়ে যাওয়া, যেতে যেতে বাচ্চু। একই ঘটনা আজকে আমাদের গোপালদী পৌরসভা লিয়াকত এইভাবে চলে গেল, সেও আল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা সবাই তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের সপু, আমরা সপুরও জানাজা করেছি এখানে, আমাদের 2,500 থানা বিএনপি জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আপনারা জানেন সপু একজন রাজপথের যোদ্ধা ছিলেন, এক এক করে অনেকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমরাও এতটা থাকবো না, আমরা সবাই চলে যাবো আল্লাহর কাছে। যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, জানাজার নামাজ হবে, আপনারা সবাই এই পরিবারের পাশে থাকবেন। আমি আবারও কথা দিচ্ছি, আমি আমার নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারের পাশে সবকিছু ইনশাআল্লাহ থাকবো। এবং আপনারা সবাই এই পরিবারের পাশে থেকে সবাই দোয়া করবেন এবং সহযোগিতা সহমর্মিতা আমরা সবাই থাকবো পাশে। আর আমরা সবাই লিয়াকতকে মাফ করে দিব এবং আমরা আবারও দোয়া করবো লিয়াকত যেন আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।